কি একটা পরিস্থিতি রে ভাই! সামান্য একটা সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে কি পরিমাণ ঝগড়া সৃষ্টি হয়েছে। মানে সে একটি তোলপাড় পরিস্থিতি ভাই। মানুষ কিছু না জেনে না বুঝেই হৈ হৈ করে দৌড়ছে, হৈ হৈ করে অস্ত্র-শস্ত্র নিয়ে কি পরিমাণ আসছে দেখেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন যে আসলে মানুষ কতটা জঘন্য হতে পারে। দেখেন এই মহৎ মানুষটি সবার মাঝখানে এসে ঝগড়া থামানোর চেষ্টা করতেছে। মানে আসলেই ভাই পৃথিবীতে এখনও ভালো মানুষ রয়েছে। দেখেন উনি জীবনের রিস্ক নিয়ে এই মানুষগুলোর মাঝে এসে কি পরিমাণ ডিলাডিলি হচ্ছে ভাই, আপনারা দেখলে বুঝতে পারতেন। কিন্তু 2-3 জন মানুষ রয়েছে, এরা আসলেই এদের মাঝখানে এসে ওই যে একটা লোক দেখেন ঝগড়া থামানোর চেষ্টা করতেছে, অথচ লাস্ট মুহূর্তে এরাই বিপদে পড়ে। ভিডিওটি শেষে দেখবেন এদেরকেই কোবানোর চেষ্টা করে, মানে এদেরকে মারতে চায়। আরে ভাই, এরা তো আসলে আল্লাহর তরফ থেকে ফেরেশতা রূপে আসছে। মানে ভালো মানুষ যারা, তারাই তো ঝগড়া থামানোর চেষ্টা করে। আপনি রাগের মাথায় একজনেরকে মারলেন আর বা নিজে মরলেন, দুটাই তো সমান কথা। নিজে মরলেও মরতে হবে, আরেকজনকে মারলেও মরতে হবে। কিন্তু যে মানুষগুলো আসলে ঝগড়া থামানোর চেষ্টা করতেছে তাদেরকে তারা কেউই মানতেছে না। দেখেন কি একটা পরিস্থিতি, এরা তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝগড়াটা থামানোর চেষ্টা করতেছে, কিন্তু কে মানে কার কথা। দেখেন কি পরিস্থিতি। মানুষ আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে দেখেন। মানে সবার হাতে দেশীয় অস্ত্র-শস্ত্র, রান্দা বড় বড় লাঠি-সাঠি। ঝগড়াটা কিন্তু সামান্য বিষয়, তেমন কিছু না, ওইটা নিয়েই শুরু হয়েছে। এই দেখেন ওই পাশ থেকে কি পরিমাণ ডিল চলতেছে। শুধু মানুষ বাড়তেছে, এই পাশ থেকে শুধু মানুষ আসতেছে, বাড়তেছে। ওই লোকটা শুরু থেকেই ঝগড়াটা থামানোর চেষ্টা করতেছে, কিন্তু আসলে ওনার কথা কেউ শুনতেছে না। মানে উনি শুরু থেকেই আপ্রাণ চেষ্টা করতেছে ঝগড়া থামানোর জন্য, যাতে ঝগড়াটি না হয়। কি একটা পরিস্থিতি রে ভাই দেখেন। ভিডিওটি সবাই ভাই দয়া করে শেয়ার করে দিবেন ভাই, যাতে এদেরকে আইনের আওতায় আনা হয়। ভাই এরা মানুষ না, মানে ভয়ঙ্কর হয়ে গেছে। ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এদেরকে আইনের আওতায় এনে এবং কঠিন শাস্তি দেওয়া হয়। এই ঝগড়াটি আসলে থামবে না, পরবর্তীতে আরও বড় হয়ে সৃষ্টি হবে। তাই বলছি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যাতে ঝগড়াটি আর না হয় যতদূর হয়েছে। শেষ পর্যন্ত দেখেন কি একটা পরিস্থিতি। দেখেন রান্দা হাতি নিয়ে দৌড়ে যাইতেছে। দেখেন এখানে কি কাণ্ডটি করছে। ওই লোকটি আগে ঝগড়া থামানোর চেষ্টা করছিল, ওই জন্য দেখেন ওনাকে কোপাইতেছে। দেখেন কি ভয়ানক। উনি কিন্তু আসলে দোকানদার, উনি ওই পক্ষের লোক না। উনি ঝগড়া থামানোর চেষ্টা করছিল, ওই জন্য ওনার উপরে আক্রমণ করছে। দেখেন ওনার উপরে কয়টা কূপ মারছে। উনি হচ্ছে দোকানদার, উনি আসলে ঝগড়া ওই পাশের কোনো লোক না ভাই। তাই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, বেশি করে শেয়ার করেন, যাতে এদেরকে আসলে কঠিন শাস্তি দেওয়া হয়। দেখেন সবার হাতে অস্ত্র নিয়ে, মানে কি বলবো ভাই, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এদেরকে দেখে কি পরিস্থিতি হয়েছে এখানে। মানে সব দিক থেকে এখন ডিলাডিলি শুরু হয়ে গেছে, ওই পাশ থেকে। দেখেন ওনাকে দেখেন, টুপি পরে দেখেন, মানে দাড়ি টুপি, হুজুর মানুষ, ওনার হাতে একটি রান্দা। দেখেন দেখেন মানে কি বলবো, মানুষ ওনার তো একটু বোঝা উচিত যে আসলে ঝগড়া করা বা একজনকে মারা এটা কোনোভাবেই ঠিক না। সামান্য একটা বিষয় নিয়ে এত বড় ঝগড়া। দেখেন এই লোকটি কিন্তু আপ্রাণ চেষ্টা করছে শুরু থেকে ঝগড়া থামানোর জন্য, অথচ এই লোকটির উপরে আক্রমণ করলো। দেখেন কেন এদেরকে বাধা দিচ্ছে।
ঝগড়া করার জন্য, এই জন্য ওনার উপরে আক্রমণ করতেছে। দেখেন আসলে এরা তো ভাই, এদেরকে কি বলবো, এদেরকে পুরস্কার দেওয়া উচিত যে এদের মানে এত এদের জীবনের রিস্ক নিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করতেছে, ওটা তো আসলে ভাই তোদের ভালোর জন্যই করতেছে। এরা তো আসলে শত্রু না, এরা তো তোদের ভালো চাইতেছে, এই জন্য ঝগড়া থামানোর চেষ্টা করতেছে। কত মানুষ আছে যে ঝগড়া আরও বাড়ায় দেয়, লাগাই দেয়। এরা তো আসলে ভাই কাজটি করতেছে না, এদেরকে না মেনে আর বরং এদের উপর আক্রমণ করতেছে। কি বলবো ভাই, এটা পরিস্থিতি। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ভাই, বেশি বেশি শেয়ার করে দেন যাতে এদের কঠিন শাস্তি হয়, এদেরকে আইনের আওতায় আনা হয়। সবার হাতে অস্ত্র, মানে কারো কাছে যাবেন আপনি দেখলেই তো ভয় লাগে। দেখেন ওনারা আপ্রাণ চেষ্টা করতেছে ঝগড়া যাতে না হয়, এই জায়গায় থেমে যায়, কেউ মানতেছে না।